ব্লগটা খুলছি হুম। আর একটা পোস্ট করছি আর কি, আর বাকি অন্যান্য কাজগুলো এখনো করি নাই। সেটিংসে যে আপনার ব্লগের একটা ডিসক্রিপশন, আপনি কি সেলফ ইমপ্রুভমেন্টের উপর ইয়ে করছেন? এটা কি সেলফ ইমপ্রুভমেন্ট টপ 10 নিচে ছিল? সেলফ ইমপ্রুভমেন্টের পোস্ট খুঁজে হ্যাঁ, পাবেন। আমি তো দেখলাম যে 10টার মধ্যে এটাও ছিল একটা। আমি আচ্ছা, সার্চ দিছিলাম আর কি গুগলে, টপ 10 নিশ লেখা সার্চ দিচ্ছি, পরে ওইখানে আসলো। অবশ্যই নিউজ সিলেকশনের আগে আপনাকে ওইটার উপর একটু চিন্তা ভাবনা করতে হবে। কি ধরনের চিন্তা ভাবনা? যে আপনি নিউজ সিলেক্টর করতেছেন, এটার উপর আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, বা এটার উপর আপনার নলেজ কতটুকু আছে, কতটুকু গ্যাদার করতে পারবেন, বা এটা নিয়ে কাজ করার ধৈর্যটা আপনার থাকবে কিনা, এই জিনিসগুলো কিন্তু ইয়ে করতে হবে, একটু বের করতে হবে। কি কারণে? আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যে সেলফ হচ্ছে যে ইমপ্রুভমেন্ট দিয়ে দিলেন, সেলফ ইমপ্রুভমেন্টে রিসার্চ করলে আপনি কতটুকু নিজে এটা থেকে পোস্ট করতে পারবেন বা ইয়ে করতে পারবেন ওয়েব সার্চ করে, যেখানে আপনার হচ্ছে যে, কারণ হচ্ছে যে এখানে সেলফ ইমপ্রুভমেন্ট দ্যাট মিনস হচ্ছে সবগুলো মোটিভেশনাল টাইপের ইয়ে যাচ্ছে, পোস্ট যাচ্ছে, বা এটা কতটুকু ইয়ে হবে, এই জিনিসগুলো খেয়াল রেখে কিন্তু এই ব্লগটাকে নিচটা সিলেক্ট করতে হবে, যেটার উপর আপনি ব্রড কোনো কিছু ইয়ে করতে পারবেন, জেনারেট করতে পারবেন, সেটাই ইয়া। এই সেলফ ইমপ্রুভমেন্ট দিছেন, এখন সেলফ ইমপ্রুভমেন্ট করার জন্য বড় বড় যে ইয়ারা আছে, হচ্ছে যে মোটিভেশনাল স্পিকাররা আছে, তারা কিরকম ইয়া করে, কি বলে যেটাকে, স্টেপ প্রয়োগ করে, বা হচ্ছে যে তাদের ওয়েবসাইটে বা ব্লগে কি টাইপের আর্টিকেল ইয়া করে, এগুলো আপনাকে আস্তে আস্তে জেনারেট করা লাগবে। ঠিক আছে, সেই টাইপের ইয়ে নিয়ে পোস্ট করতে হবে। বুঝতে পারছেন? হচ্ছে এখানে ব্লগ, ওই এই ব্লগের একটা ইয়া দিতে হবে, ছোট ডিসক্রিপশন দিতে হবে, শর্ট ডিসক্রিপশন ব্লগে, যেটা শর্ট ডিসক্রিপশন থাকে, যে ডিসক্রিপশন এবং যে আমার ব্লগের সেটিংসে গিয়ে যে ডিসক্রিপশন যে কিওয়ার্ড ইউজ করবো, এটার উপরে কিন্তু ব্লগটা সার্চিং এ আসবে। তো যদি আপনার ব্লগে বা ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন না থাকে, এটা সার্চিং এ আসবে না। আপনি ইয়েতে যান, অ্যাডমিন প্যানেলে যান, আপনার একটা সুন্দর একটা টেমপ্লেট নিয়ে তো এটা ইয়ে করতে পারতেন। ডিফল্ট টেমপ্লেট এত ভালো আসতেছে না, কারণ আমরা অতটা ভালো কাস্টমাইজ করতে পারি না, আমরা সবাই নিউবি। ব্লগটা আমরা অতটা ভালো কাস্টমাইজ করতে পারবো না, এর থেকে বেটার আমাদের একটা থিম নিলে সেখানে অটো কাস্টমাইজ থাকে, সঙ্গে আমরা ইয়েগুলো অ্যাড করে দিতে পারলে, কি যে মেনু বারগুলো যদি এডিট করে নিতে পারি, দেন এটা আমাদের জন্য বেটার, খুব সহজে সেটা কাস্টমাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে ইয়ে করেন তাহলে কি করবো, এটা চেঞ্জ করবো? একটা আপনি থিম একটা অ্যাড করে দিতে পারেন এখানে। আর এই যে ইয়েতে যান, কি জানি, আপনার অ্যাডমিন প্যানেলে যান, অ্যাডমিন প্যানেলে গিয়ে সেটিংস থেকে আপনি ইয়ে অ্যাড করেন, কি বলে, ব্লগের ডিসক্রিপশন, এই যে এখানে দেখেন টাইটেল আছে, টাইটেল তো দিয়ে দিয়েছেন। ডিসক্রিপশনে ক্লিক করে ডিসক্রিপশন অ্যাড করতে হবে, এখানে 500 ক্যারেক্টারে একটা, 500 না 100, 500 ক্যারেক্টারে আপনার একটা ডিসক্রিপশন 500 লিখতে দেওয়া হবে। আছে। হ্যাঁ, যে আপনার ব্লগটা কিসের উপর বা কি নিয়ে, সেটার উপর আপনাকে একটা 500 ক্যারেক্টারের ডিসক্রিপশন দিতে হবে, এবং এই ডিসক্রিপশন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অন্তত 100 100 ওয়ার্ডের মধ্যে যেন আপনার ফোকাস কিওয়ার্ডটা, এই যে আপনার ফোকাস কিওয়ার্ড এখানে কি, ইয়া আপনার সেলফ ইমপ্রুভমেন্টটা যেন অবশ্যই আসে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, যেটা সার্চিং এর ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হয়। এবং যখন আপনারা পোস্ট করবেন, আপনার এই যে সেলফ ইমপ্রুভ হচ্ছে যে কি জানি ইমপ্রুভমেন্টের সার্চ ভলিউম কেমন, এটা চেক করছেন? এটার সেলফ ইমপ্রুভমেন্টে গুগলে সার্চ করে দেখছেন কাজ সার্চ ভলিউম কেমন, বা গুগল ট্রেন্ডে দেখছেন এটা সার্চ ভলিউম কেমন? না, সেটা দেখি নেবে। হ্যাঁ, গুগল ট্রেন্ডে দেখতে হবে, তারপর গুগল সার্চ করে দেখতে হবে, হ্যাঁ, দেখে আইছি। রিজিওনাল সার্চ করতে হবে, এগুলা সব করে করে ইয়ে করতে হবে। একটা জিনিস হুট করে তো দিলে হবে না, এটার পিছনে ইয়েটা খাটতে হবে। এক কথা হচ্ছে এই জিনিসগুলো এগোবে। তারপর আপনার ইয়া করবেন, যে পোস্টটা করবেন আপনার ওয়েবসাইটে, যে পোস্টটা বা আর্টিকেলটা, আপনি একটা আর্টিকেল পোস্ট করছেন, সেই ছবিটা ইউনিক করে নিতে হবে, ছবিটা এসইও করতে হবে। আর তারপরে আপনার এই পোস্টের টাইটেল, যেটা হেডার ওয়ানে যাবে, এই টাইটেলে আপনার এই ইয়াটা রাখবেন, না ফোকাস কিওয়ার্ডটা, সেলফ ইমপ্রুভমেন্ট, যেটা সেলফ ইমপ্রুভমেন্ট যে ফোকাস কিওয়ার্ডটা, এটা কিন্তু রাখতে হবে, তাহলে এটা সার্চিং এর একটা পসিবিলিটি বেড়ে যাবে। অন্তত এর কাজ এটাই মূলত, ব্লগে অ্যাড করা, ডিসক্রিপশন অ্যাড করা, আপনি সুন্দর একটা ইমপ্রুভ ইয়া করেন হচ্ছে
আপনি গুগলে সার্চ করেন ভালো করে। ভাই ওই যে মেটা ট্যাগ যেটা আছে ওইটা কোথায় আছে, এটা মেটা ডেসক্রিপশন? মেটা ডেসক্রিপশনে যে উপরে যে ডেসক্রিপশনটা দেখলেন ওটা মেটা ডেসক্রিপশন। এই যে টাইটেলের পরে যে ডেসক্রিপশনটা, এই যে উপরে এখানে। টাইটেলের পরেই যে ডেসক্রিপশনটা, হ্যাঁ ও, এটা টাইটেলের তো অনেক নিচে। বড়, 500 ওয়ার্ড। 500 ওয়ার্ড, হ্যাঁ এই 500 ওয়ার্ড আপনাকে লিখে দিতে হবে। কিন্তু আমি তো দেখলাম যে ওয়েবসাইটে লেখা আছে 160 ওয়াটের বেশি হওয়া যাবে না। ওয়েবসাইটে লেখা আছে? কোন ওয়েবসাইটে? মেটা ডেসক্রিপশন আর কি, এটা রেঞ্জ দিছে 160 ওয়াট। এখানে সর্বোচ্চ 100, এখানে সর্বোচ্চ 500 ওয়ার্ড দেওয়া যাবে। 500 ওয়ার্ড না 500 ক্যারেক্টার, তাও এখানে ইয়ে করে। এখানে 500 ওয়ার্ড না, মানে 500 ক্যারেক্টার। 500 ওয়ার্ড না ক্যারেক্টার। আপনি ডেসক্রিপশনে ক্লিক করেন তো, এটা তো টাইটেল। ডেসক্রিপশনে যান, এর নিচেরটা। এখানে লেখেন তো, দুই একটা কিছু লেখেন, মনে করেন ওয়ার্ক ডান বা কিছু কিছু লেখেন। এটা 500 এখানে তো ক্যারেক্টার। ওয়ার্ড এটা 500 অ্যালফাবেট অ্যালফাবেট, 500 ক্যারেক্টার, 500 ওয়ার্ড না। কারণ একটা ওয়ার্ড লিখতে 4-5টা ক্যারেক্টার চলে যাবে, 3-4টা ক্যারেক্টার চলে যাবে। ওই তো 160টা ওয়ার্ড লেখা আছে। হ্যাঁ, তাহলে 160টা ওয়ার্ড লিখতে এরকম 500 ক্যারেক্টার চলে যাবে। ওই একই। আপনি ইয়া করেন, কি জানি ইয়া সার্চ করেন, বলে গুগলে গিয়ে সার্চ করেন টপ 10 সেলফ ইমপ্রুভমেন্ট ব্লগ। টপ 10 সেলফ ইমপ্রুভমেন্ট ব্লগ। ঘুমাবা? তুমি শুলে ঘুমাচ্ছ, চেয়ারে বসে থেকে ঘুমাইছো তুমি আজকে। দুই একটা লিস্ট বের করেন। দুই একটা ব্লগ ওপেন করেন, যে ব্লগ লিস্ট আছে ব্লগ থেকে দুই একটা ব্লগ ওপেন করেন। এখানে দিয়েছে টপ, এই যে আপনার ইয়াগুলো আছে তো, নামগুলো আছে, লিস্টের নাম আছে না, এই নামগুলো ইয়ে করেন, রাইট বাটন ক্লিক করে নতুন নতুন ট্যাবে ওপেন করেন। টপ মমস, তারপরে হচ্ছে তারপরে মিসিজিয়ান, তারপর কি জানি কি মম আছে উপরে একটা, অ্যাট হোম উইন নোবেল, হ্যাঁ এটা ওপেন করেন, নতুন ট্যাব ওপেন করেন। হ্যাঁ যে কোনো একটাতে যান, ট্যাব ওই ট্যাব যেটা ওপেন করছেন সেগুলোতে যান। এখানে ইয়ে চাপেন, কন্ট্রোল ইউ চাপেন, কিবোর্ডে কন্ট্রোল ইউ। কন্ট্রোল কন্ট্রোল ইউ, ইউ ইউ ইউনিভার্সিটির ইউ। কালো ভাই আপনার কেন জানি স্ক্রিনটা শো করতেছে না ভাই। আচ্ছা, এখানে কন্ট্রোল এফ চাপেন। কন্ট্রোল এফ চাপছেন, এখানে ডিসক্রিপশন লেখেন, হেডার 1 অথবা ডিসক্রিপশন লেখেন, ডিসক্রিপশন লেখেন ডিআইএস ডিএস কোনটা, আর ডিসক্রিপশন হ্যাঁ হেডার 1 অথবা হেডার 1 আপনি ডিসক্রিপশন লেখেন, ডিসক্রিপশন কি লিখবো এখানে? ডিসক্রিপশন। ভাই আমরা যারা এটা করিনি তারা বসে H1 দিব। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, দেখতেছি। ভাই ডেসক্রিপশন লিখছি ওখানে।
ওয়েট করেন না, ডেসক্রিপশন এখানে আসতেছে কি, ডেসক্রিপশনের কোডটা নিয়ে একটু কনফিউজ। টপ 10 আপনি শুধু কিওয়ার্ডটা লিখে সার্চ করেন তো গুগলে, সেলফ কি জানি ইমপ্রুভমেন্ট। শুধু কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করেন। ওপেন করবো কোনো হ্যাঁ ওপেন করে, ওটা? ওপেন করে। কন্ট্রোল ইউ যাবেন, কন্ট্রোল ইউ চাপছেন, এখানে কন্ট্রোল এফ চেপে ডেসক্রিপশন লাগে, হ্যাঁ এটা প্রেস করেন। দাঁড়ান একটু দাঁড়ান, আপনার এখানে ডিসক্রিপশন এই যে দেখেন মেটা নেম ডিসক্রিপশন দিয়ে কি দিছে, ইফ ইউ ওয়ান্ট টু সি yourself become a better self development is essential। এটা হচ্ছে যে ওনার ওয়েবসাইটের ডিসক্রিপশন, এটা হচ্ছে আমাদের কম্পিটিটর তাদের ওয়েবসাইটের ডিসক্রিপশন। আপনারা যখন ফাইবারে গিগ রিসার্চ করছেন এইভাবে আপনার যে টপ যে ইয়াগুলো আছে, হচ্ছে যে ব্লগগুলো ওয়েবসাইটগুলো সার্চিং এ আসতেছে তাদের ডিসক্রিপশনগুলো এখান থেকে নেবেন, নিয়ে এই 3-4টা ডিসক্রিপশন নিয়ে আপনি ইয়া করবেন, সুন্দর করে নিজের মতো করে ডিসক্রিপশন লিখে অ্যাড করে দেবেন। বুঝতে পারছেন এখন? আরেকবার বলেন, আরেকবার। যে আপনার যে কিওয়ার্ডে ইয়া আসবে, কি বলে যেটা ওয়েবসাইট তৈরি করবেন সেই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে যে ইয়াগুলো আসবে ওয়েবসাইটগুলো আসবে, সাধারণত তাদের হচ্ছে যে ঢুকে দেখবেন যে ইয়া দিয়ে কন্ট্রোল ইউ দিলে আপনার পেজ সোর্স আসবে, যেটা পেজ সোর্স, তারপরে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ফাইন্ড করে যে ডিসক্রিপশনে ক্লিক করবেন, এখানে দেখেন ডিসক্রিপশনে যে মেটা নেম ইকুয়াল, তারপর ইনভার্টেড কমা শুরু, ডিসক্রিপশন ইনভার্টেড কমা শেষ, কন্টেন্ট দিয়ে এই যে ডিসক্রিপশন শুরু, এটা হচ্ছে ব্লগের ডিসক্রিপশন। লাইনটাই বুঝতে হ্যাঁ এইখানে দেখুন কোথায় দেখবো। পেজটাকে একটু জুম করে নেন, পেজটাকে একটু জুম করে নেন, ইয়া ভাই কামাল ভাই এই পেজটাকে একটু জুম করে নেন, হ্যাঁ একটু স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ এই যে এখানে দেখেন মেটা স্পেস নেম ডিসক্রিপশন, আর ইফ ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ বিকাম এ বেটার সেলফ ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে ওনার ব্লগের ডিসক্রিপশন। ঠিক আছে, এইভাবে মেটা ট্যাগও বের করতে পারেন। এরকম 2-3টা সাইটের ডিসক্রিপশন দেখে একটা আপনার আইডিয়া নিয়ে নিজের মতো করে দেখবেন, যেভাবে গিগ বের করে দেখছেন এইভাবে ডিসক্রিপশনও আপনি এখান থেকে দেখতে পারেন। এই যে আবার আপনার ডিসক্রিপশনে যে মেটা প্রপার্টিজ ডিসক্রিপশন, ইফ ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ বিকাম এ, যে দেখেন সুন্দর করে দেওয়া আছে এখানে, এটা ওনার ডিসক্রিপশন। আপনি মেটা কিওয়ার্ড সার্চ করেন তো, কিওয়ার্ড লেখেন, শুধু কিওয়ার্ড লেখেন, ডিসক্রিপশনের জায়গায় কিওয়ার্ড লেখেন, সার্চিং এ যে ডিসক্রিপশনটা লিখছেন ওখানে কিওয়ার্ড লেখেন। সার্চ কন্ট্রোল ইউ দিয়ে যে ইয়া করার পর কন্ট্রোল এফ চাপছেন, ডিসক্রিপশন কোথায় লিখছেন আপনি? হ্যাঁ এখানে, এখানে কিওয়ার্ড লেখেন। কিওয়ার্ড আসে না কোনটা? আচ্ছা আপনার হচ্ছে যে ওপেন ট্যাগ হেডার 1 মানে ইজ গ্রেটার দেন হেডার 1 চাপেন তো, হেড চাপেন, ক্লোজ করে দেন। এই যে হেড টাইটেল মেটার নেম কন্টেন্ট, ওকে HTML1 মেটা নেম কন্টেন্ট নেম টাইপ। আচ্ছা দাঁড়া,
এটা কিওয়ার্ড সবগুলো পেজে আবার রাখে না, ঠিক আছে? কোন কোন পেজে ওরা হাইড করে রাখে, কোডিংটা হাইড করে রাখে, যার কারণে অন্যরা যেন দেখতে পারে না। হেডার ওয়ান আসছে রে। আমার নেট স্লো কাজ করতেছে অনেক। এখানে হেডার ওয়ান শো করতেছে, কি আমি জুম করব? এখানে, মেটা কিওয়ার্ডটা ওইভাবে বের করা যায়, কিন্তু ওটা ইয়ে করতেছে না। আপাতত ডিসক্রিপশনটা অ্যাড করে, এভাবে কয়েকটা সাইটের ডিসক্রিপশন বের করে ডিসক্রিপশনটা অ্যাড করে। আমি দেখি মেটা কিওয়ার্ডটা এভাবে বের করা যায়, আমি সেটা দেখতেছি কিভাবে বের করে। অন্য একটা সাইটে ঢুকে দেখি। ভাই একটা কথা বলবো, রাখবেন নাকি? না না, বলেন। তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারি। যখন ফাইবারে গিগ দিছি, যখন আমরা অন্যের গিগ দেখে আইডিয়া নিয়ে, এরকম আমাদের হচ্ছে যে এখানে আমরা অন্যের ওয়েবসাইট থেকে হচ্ছে যে তাদের ডিসক্রিপশনগুলো দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা লিখে এখানে মেটা ডিসক্রিপশন অ্যাড করবো। একটা হচ্ছে যে ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য অন পেজ এসইওর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার হচ্ছে মেটা ডিসক্রিপশন। দ্যাট মিন্স হচ্ছে আপনার পেজের মধ্যে আপনার ডিসক্রিপশন অ্যাড করা। বুঝতে পারছেন এখন? আল্লাহ জানে এখন নেটওয়ার্ক আছে না কি আছে। কামাল ভাই এসি অফ হয়ে গেল কেন জানি? আরে কারেন্ট ইয়ে চলে গেছে, ওয়াইফাই চলে গেছে, এখন আমি মোবাইলে জয়েন আছি স্যার। কানেকশন নিতে পারি কিনা। আচ্ছা, সব সাইডে কিন্তু কিওয়ার্ড পাবেন না, সব সাইডে কিওয়ার্ড পাবেন না, কিছু কিছু সাইডে কিওয়ার্ড পাবেন, কিছু কিছুতে পাবেন না। আমি স্ক্রিন শেয়ার করে দেখায় দিচ্ছি। কিছু সাইট আছে, ফর এক্সাম্পল আমি কি দিয়ে সার্চ করি, মেক মানি অনলাইন দিয়ে সার্চ করি। কিভাবে আপনার অন্যের সাইট থেকে আপনার ডিসক্রিপশন এবং কিওয়ার্ডে আইডিয়া নেবেন। মেক মানি অনলাইন সেটিংস, কই গেল সার্চ সেটিংস, ইউনাইটেড স্টেট কই গেল? অন্যদের মাইক্রোফোনগুলো অফ রাখে। ইউনাইটেড স্টেট, মেক মানি অনলাইন দিয়ে সার্চ করলাম। এই যে দেখেন, এই যে যে সাইটগুলো আসছে এখানে অন পেজে ছিল যে কাজগুলোর উপর ইয়ে ছিল, কি যেটি গুরুত্ব ছিল আপনার। আমরা যেটা বলছিলাম যে আপনাদের যে ইয়াটা কি বলে, সাইটটা তৈরি করবেন, ব্লগ সাইটটা, সেটা আপনার কি পোস্ট যে করবেন সেই পোস্টটায় আপনার ইয়ে আসবে, কি বলে যেটাকে, আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকবে এবং ব্লগের ডিসক্রিপশনে এই যে এখানে দেখেন, এটা এই যে যে অংশটুকু দেখাচ্ছে এটা কিন্তু ব্লগের ডিসক্রিপশন। আপনি যে আমরা যে মেটা ডিসক্রিপশনে আলোচনা করতেছি এইটুকু অংশ হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো আমি বিভিন্ন সাইটে মেটা ডিসক্রিপশন কিভাবে বের করব, দুই তিনটা সাইট বের করি। মেটা ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড কিভাবে বের করব? সব সাইটে কিন্তু বের করতে পারবেন না, যারা হচ্ছে যে ইয়া করে রাখে, লক করে রাখে, তাদের ইয়া বের করা যাবে না। কন্ট্রোল ই চাপবো, তাহলে আমার সোর্স ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে কন্ট্রোল এফ চেপে কন্ট্রোল ফাইন্ডে আসবো, সে ডিসক্রিপশন লিখবো, ডিএসপি। এই যে ডিসক্রিপশন, এই যে দেখেন মেটা নেম ডিসক্রিপশন চলে আসছে। উই আর অ্যারাউন্ড এটা অনলাইন হচ্ছে, এটা গেট পেইড হাউ ফার, এই যে এটা ওনার হচ্ছে যে ডিসক্রিপশন, ঠিক আছে? এটা ওনার ওয়েবসাইটের ডিসক্রিপশন। এরকম আমাদের ব্লগে এটা এডিট করে বসাই দিব এরকম ভাবে। হ্যাঁ, এইরকম আপনি 4-5টা ওপেন করবেন, করে মানে সেম রিলেটেড ব্লগের হচ্ছে বা ওয়েবসাইটের আপনি ডিসক্রিপশন দেখলেন, যে 3-4টা কপি করে নোটপ্যাডে রাখবেন। সেখান থেকে আপনি তো একটা 3-4টা দেখলে আইডিয়া পেয়ে যাচ্ছেন আপনাকে কি লিখতে হবে, তাই না? আমরা যেমন 3-4 গিগ রিসার্চ করার সময় 3-4টা গিগ দেখলে আমাদের আইডিয়া হয়ে যাচ্ছে আমাদের কি আসবে, এটা কিন্তু এখানে ইয়ে করতে পারতেছেন।
আচ্ছা, এটাতে কিওয়ার্ড কিন্তু সবগুলাতে পাবেন না। এটাতে এই যে যেমন এটাতে দেখেন কন্ট্রোল ফাইন্ড দিয়ে কিওয়ার্ড সার্চ করি, কিওয়ার্ড আসতেছে না, এটা কিওয়ার্ড হাইড করা আছে। ডিসক্রিপশনের পাশাপাশি কিওয়ার্ড থাকে, তবু আমরা একটু চেষ্টা করে দেখি। মেটা নেম কিওয়ার্ডটা হাইড করে রাখা, এটা কোডিং এর মাধ্যমে এটা হাইড করে রাখা, কারণ ভিজিবল হয় ওটা না। হাইড করা থাকে ভাইয়া। হ্যাঁ, অনেক সাইডে হাইড করা থাকে, অনেক সাইডে হাইড করা থাকে না। দেখি এটাতে হাইড করা আছে কিনা। কন্ট্রোল ইউ, এই যে দেখেন এটাতে হাইড করা নেই। এই যে কিওয়ার্ড, এই যে কন্টেন্ট, এই যে কিওয়ার্ড মানি, প্রফেশনাল, ফিনান্সিয়াল, তারপর হচ্ছে যে ফিনান্সিয়াল লিটারেসি, তারপর পার্সোনাল বাজেট, পার্সোনাল ফিনান্স। ঠিক আছে, এখানে কিন্তু আপনার মেটা কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। এই কিওয়ার্ডগুলো ইয়াতে ইউজ করবেন, সবগুলোতে এরকম পাবেন না কিন্তু। কন্ট্রোল ইউ দিয়ে পেজ সোর্স ফাইল বের করলাম, তারপর কন্ট্রোল ফাইন্ড, এখানে যে দেখেন ডিসক্রিপশন সার্চ করি টিএস, এই যে দেখেন ডিসক্রিপশন এখানে চলে আসছে। এই যে কিওয়ার্ড, এটা মেটা কিওয়ার্ড এবং মেটা ইয়া এখানে একসঙ্গে আছে। মেটা কিওয়ার্ড এই যে একটু দিচ্ছে শুধু, এই যে মানি, বিজনেস, আইডিয়াস, মেটা কিওয়ার্ড। ঠিক আছে, এরকম আপনার মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন 3-4টা থেকে বের করবেন। ঠিক আছে, 3-4টা বা 5টা, আপনি 10টা ওয়েবসাইট বের করলেন। প্রথম টপ হচ্ছে যে গুগলের যে টপ সার্চ থেকে 10টা রেজাল্ট থেকে আপনি 10টা ওয়েবসাইট বের করে নিলেন। 10টা থেকে আপনার 3টা তো বের হবে, যেটা ডিসক্রিপশন আর আপনি ট্যাগ পাচ্ছেন। এগুলো থেকে আপনার ডিসক্রিপশনগুলো 3টা নিয়ে আপনার সুন্দর করে একটা নিজের মতো করে লিখবেন, লিখে সেটা আপনার ব্লগে অ্যাড করে দেবেন। এবং কিওয়ার্ডগুলো এগুলো যেগুলো থাকলো এগুলো ফার্স্ট টাইম চেক করবেন। এবং কালকে যেটা বলছি বারবার, যে আমাদের লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে, লং টেল কিওয়ার্ড ইউজ করবেন, দ্যাটস বেটার। লং টেল কিওয়ার্ডটা আপনাদের জন্য ইফেক্টিভ, কারণ ওটা সার্চিং এর জন্য বেশি ফ্রেন্ডলি। এখন এটা নিয়ে গিয়ে আপনার ডিসক্রিপশনে আমরা ওয়েবসাইট ব্লগের যে অ্যাডমিন প্যানেলে যে মেটা ডিসক্রিপশন আছে সেখানে ডিসক্রিপশনটা অ্যাড করে দিবেন, এবং পাশাপাশি যেখানে কিওয়ার্ড আছে সেখানে কিওয়ার্ড অ্যাড করে দিবেন। কত সহজ বুদ্ধি, নিজে থেকে ইয়েও করাও লাগবে না। কত মানুষের ওয়েবসাইট থেকে চুরি করা শিখাইলাম আপনাদেরকে। এটা চুরি না, আইডিয়া নেবেন এখান থেকে, কপি পেস্ট করা করবেন না। ঠিক আছে, দেখে নিজের মতো একটা বানায় post করবো। আপনি 4টা 5টা, আমরা যেমন গিগের 4-5টা গিগ দেখে সেটা থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা দেই নাই, এরকমই আপনার হচ্ছে যে 4-5টা থেকে দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে ইয়ে করলেই হবে, লিখলেই হবে। এখন সবাই সবার ওয়েবসাইট রেডি করেন, আপনার হোমওয়ার্ক দিলে বাসায় করেন না, এখন এখানে কাজ করে বুঝাই দেন। অনেকগুলা হচ্ছে যে যদি প্র্যাকটিক্যালি না ইয়া করা হয়, হচ্ছে যে কাজ করা না হয়, আপনারা হচ্ছে যে পরবর্তীতে এগুলো করতে পারবেন না, মানে ভুলে যাবেন সব। ঠিক আছে, এটা দেখেন এতগুলো গুগল রিভিউ করে আছে। তো এটা এরকম যদি, বা এখানে মনে করেন আপনি কয়লা ক্যাফে দিয়ে সার্চ করলেন, COY কয়লা ক্যাফে, কয়লা ক্যাফে, এই যে কয়লা ক্যাফেতে আপনার 41টা হচ্ছে যে 141টা রিভিউ আছে। ঠিক আছে, এই 141টা মনে করেন এনার 3.9 স্টার রিভিউ। এখন এনার হচ্ছে লোকাল বিজনেসে ইয়া গ্রো করার জন্য যদি ভালো এনার রিভিউ ইয়া দরকার হয়, তাহলে এটাকে সরাসরি মেসেজ করতে পারেন যে আপনার হচ্ছে যে ইয়ার হচ্ছে যে যেহেতু রিভিউ এর স্টার কম, আমি হচ্ছে যে 5 স্টার ফিডব্যাক আপনার প্রোফাইলে অনেকগুলো ফেলাই দিতে পারি। এখানে বাইরের ক্ষেত্রেও আপনার ইয়া হয়ে যাবে সেটাকে। ঠিক আছে, এইটা আপনি হচ্ছে যে ইমেজ সহকারে যদি রিভিউ দেন, এই যে যারা ইমেজ দিয়ে দিছে, এটা আরো বেশি ইফেক্টিভ করে, সেটা লাইভ হয় দ্রুত। বাইরে যদি বিজনেসটা আপনার ইয়াতে থাকে, যেমন এই যে তাজহাটের যেটা দেখাইলাম, তাজহাটের ছবি কিন্তু আপনি ফেসবুক বা গুগলে খুঁজলে অ্যাজ ইউজুয়ালি অনেক পাবেন। ঠিক আছে, এগুলা এগুলা আপনি মনে করেন তাজহাট জমিতে বাড়ি, আমরা ম্যাপে গেলাম, এটা ম্যাপ ছাড়া যদি আমরা খুঁজি, এমনি দেখেন এটা কয়লা ক্যাফে দিয়ে করছি। আর আগেরটা দেখি, ওরা কি করে ভাই, ও যে ওদের পুরাতন সাইবার অ্যাকাউন্ট আছে, নতুন হ্যাঁ সাইবার অ্যাকাউন্ট খুলে ওরা গিগ দেয়, ওই দিনই মেবি ওরা নক পায়, নক হ্যাঁ পাইলে ওই পুরাতনে নিয়ে যায় ওরা।
এই যে দেখেন এই এই ছবি। পুরাতন আইডিতে নিয়ে যে কাজটা করে। আচ্ছা, দাঁড়ান এইটার ব্যাপারে আরো ডিটেলস আলোচনা করতেছি আপনাদের সঙ্গে। এই যে খোরশেদ ভাইকে কাজটা দেখাইছি, খোরশেদ ভাই কিন্তু ইয়া করছে, ওনাকে যে ইয়া করা হয়েছে, এই যে দেখেন এটা সম্পূর্ণ এই ইয়াগুলা বিজনেস পেজের কাজটা আসছে যাচ্ছে যে ইয়ার মধ্যে, লোকাল গাইডদের মধ্যে ওটা ইফেক্ট করে। আপনি যখন অন্য একটা বিজনেসের রিভিউ দিতে যাবেন একটা মেল থেকে, তখন আপনি লোকাল গাইড বা হচ্ছে যে ওখানে লোকাল ইউজার হিসেবে তাকে রিভিউ দিচ্ছেন। তো আপনি এই যে এই ছবিগুলো মনে করেন আমার তাজার জমিদার বাড়ি একটা বিজনেস, এটা মনে করেন এটা একটা অ্যাজ ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্ট হতে পারে বা একটা আবাসিক হোটেল হতে পারে, যেটা একটা সরকারি না হতো তাহলে। তো এর ছবিগুলো তো অনলাইনে পাওয়া যায়, তাই না? অনলাইনে কোথাও না কোথাও পাওয়া যায়। বা বাইরে যদি এরকম ইয়ে থাকে, বিজনেসে সে রিভিউ চায়, তার কাছে ইয়ে চাবেন যে আমাকে তোমার হচ্ছে যে বিজনেসের কিছু ছবি দাও, তোমার হচ্ছে যে হয়তো ফ্রন্ট সাইডের ছবি বা আপনার ইনডোরের ছবি বা আউটডোরের ছবি, কিছু ছবি নেবেন। বা হচ্ছে যে যদি মনে করেন রেস্টুরেন্ট হয়, ফুড আইটেমের ছবি নেবেন, ঠিক আছে? নিয়ে সুন্দর করে এই যে আমরা দিয়ে দিব না? হ্যাঁ, ছবি সহ রিভিউ দিয়ে দিবেন। তাহলে সেটা বেশি ইফেক্টিভ হয় এবং সেটা লাইভ হয়। এই যে এখানে আপনি আসবেন, এসে রিভিউ কই গেল রিভিউ, এই যে গুগল রিভিউ, গুগল রিভিউ গিয়ে রাইটে রিভিউ, রাইটে রিভিউ গিয়ে আপনি এখানে ছবি দিয়ে দিলেন, অনেক বিজনেসের ছবি, এখানে টেক্সট লিখলেন, এখানে 5 স্টার ইয়ে দিলেন, এখানে টেক্সট দিলেন, এখানে ছবিটা দিলেন। এটা এই রিভিউটা দ্রুত লাইভ হয়, ঠিক আছে? আর এই যে রিভিউটা এখানে কিন্তু দেখেন এই যে নামটা ভেরি করে, নামটা ভেরি করে, ঠিক আছে? আমি এটা কিন্তু লোকাল একটা হচ্ছে যে দর্শনীয় জায়গা বা লোকাল একটা রেস্টুরেন্টে যখন আমি দিব, তখন আমার লোকাল আইডি গুলো ইয়ে করবে। কিন্তু একটা আমেরিকান হচ্ছে যে বিজনেসে যদি আমি রিভিউ দেই গিয়ে, সেক্ষেত্রে অবশ্যই নেমটা আমেরিকান না হলে, আপনার আমেরিকান নেম বা আমেরিকান পার্সনের ছবি না হলে সেটাকে ফেক মনে হবে। তো সেক্ষেত্রে ওই আমেরিকান নেমের ইয়ে দিয়ে আপনাদের রিভিউ দিতে হবে। আমরা জিমেল অ্যাকাউন্টগুলোকে সেইভাবে ইয়ে করতে হবে। এবং এই রিভিউয়ের প্রাইস তো বিভিন্ন ইয়ে হয়, একটা রিভিউ $1 থেকে $5 $10 সেল হয়। তবে ওই যে ইয়ার ফাইবারে আপনার রিভিউয়ের গিগ রাখতে পারবেন না, কারণ এটা স্প্যামিং গিগ। কারণ রিভিউ সে পেইড রিভিউ কিনে নিচ্ছে, এটা তো কোনো হচ্ছে ইথিক্যাল ইয়া না, এটা হচ্ছে আনইথিক্যাল কাজ। কারণ আপনি হচ্ছে যে তার আমি ইয়া দিছিলাম জিএমবির জন্য, ইয়া দিছিলাম উইথ রিভিউ দিছিলাম, হ্যাঁ তখন আমার গিগটা ইয়া করতে দেয়নি, পাবলিশ করতে দেয়নি। হ্যাঁ, আপনাদের ওই জন্য আমি বলছিলাম যে জিএমবি তে রিভিউ কোথায় দিবেন। আমি বলছিলাম যে প্যাকেজের ডেসক্রিপশনে রিভিউ দিবেন। প্যাকেজের ডেসক্রিপশনে যেই রিভিউ ইউজ করবেন কাউকে আটকাবে না, এবং প্যাকেজের ডেসক্রিপশনে রিভিউ দেখা থাকলে কারো কিন্তু আটকাবে না। এবং ওখানে প্যাকেজের ডেসক্রিপশন যদি বায়ার পড়ে, তাহলে রিভিউয়ের যদি প্রয়োজন হয় আপনাকে নক করবে রিভিউয়ের জন্য। Yes. বুঝতে পারছেন? আমি হচ্ছে আপনারা যেটা চিন্তা করছেন তার আগে আমি ওটা বলে দিচ্ছি। হচ্ছে যে রংপুরের ব্যাচের যে সাদিয়া বুলটুতে মাঝে মধ্যে পোস্ট করে, উনি রিভিউয়ের কাজ করছিল কয়েকটা, প্রায় $40 মতো রিভিউয়ের কাজ করছিল, 10টা না 15টা রিভিউ দিছিল তাতে। এত ডলার না সরি 10টা না, 40টা রিভিউ $40 দিয়েছে, পার রিভিউ $1 করে নিছে। তো হচ্ছে যে ওনার ইয়েতে ওই রকম রিভিউ লেখা ছিল। আমি ওইটাই বলছি যে কারণ সরাসরি রিভিউয়ের গিগ আপনি টাইটেলে ইউজ করতে পারবেন না। আনইথিক্যাল অ্যামাজন রিভিউ ছিল আগে, তারপর হচ্ছে বা ই কমার্স রিভিউ, এটা দিলে আপনার হচ্ছে যে স্প্যাম ইউজ করবে এবং হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে জমা করবে, সেক্ষেত্রে গিগ রাখতেই দিবে না। আপনি ফাইবারে সার্চ করে দেখেন রিভিউ দিয়ে কোনো গিগ থাকে না, কিন্তু যদিও থাকে আপনার একদিন থেকে 2 দিন, আজকে আসবে দেখবেন কালকে নেই। গুগল রিভিউ দিয়ে সার্চ করে এটা হচ্ছে গুগল রিভিউ যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে লোকাল লিস্টিং রিভিউ। এটা দ্যাট মিন্স হচ্ছে আপনার যে হচ্ছে আমরা যে বিজনেসটা ভেরিফাই করতেছি বা লোকালি অ্যাড করতেছি, সেটা আপনার হচ্ছে যে প্রোডাক্ট রিভিউ দিয়ে সার্চ করি। এই যে দেখেন প্রোডাক্ট রিভিউ কি কয়টা, মাত্র 95টা, কারণ এটা আনইথিক্যাল কাজ, এটাকে রাখতে দেয় না, সবার উপর ছাড়া দেয়। প্রথম গিগ দিলে এটা ইয়ে করে দিবে। ওনারে থাকে, ওরা একদিনের মতো থাকে। হ্যাঁ, ওই যে একদিন ফাইবারের মানে নজরে যতদিন পড়ে নেই, যতক্ষণ পড়ে নেই ততক্ষণ এটা রাখবে মনে। তারপর ওরা কি করে, ওদের পুরাতন আইডিতে বায়ারকে নিয়ে যায়, হ্যাঁ ওদিকে কাজ
বায়ার যখন আপনাকে মেসেজ করলো তখন মেসেজে যদি আপনার ওল্ড আইডি দিয়ে দেন, সেখানে গিয়ে আপনাকে সরাসরি ওখানে তো আর ইয়ে করা লাগবে না, রিভিউ নিয়ে গিগ দেওয়া লাগে। ওটা যে কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগে আপনি ইয়ে নিতে পারেন, অর্ডার নিতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে কি আমি যে কোনো গিগে যে কোনো কাজ করতে পারবো? হ্যাঁ, যে কোনো আপনি কোনো অন্য অন্য কাজ আপনি যে কোনো গিগে আপনি বায়ারের সঙ্গে কনভারসেশন করেন। এখন আপনি কোন গিগে অর্ডার নেন, বায়ারকে আপনি কাজ বুঝিয়ে দিলে হয়, তাই না? আপনি যে কোনো কাজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগে নিতেই পারেন, কারণ আপনি ভার্চুয়ালি তাকে অ্যাসিস্ট করতেছেন। সেটা ডাটা এন্ট্রির কাজ হোক, ওয়েব রিসার্চের কাজ হোক, মার্কেটিং এর কাজ হোক, আর আপনার রিভিউ এর কাজ হোক, আর প্রোডাক্ট লিস্টিং এর কাজ হোক, আপনি ভার্চুয়ালি তাকে অ্যাসিস্ট করতেছেন না। আমাদেরকে তো ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্ট, একটা লিড জেনারেশনের কাজও তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে। তার যে লিড প্রয়োজন, সে আমাকে ভার্চুয়ালি হায়ার করছে এবং আমি ভার্চুয়ালি তাকে লিড কালেক্ট করে দিচ্ছি, এটা আমি ভার্চুয়ালি অ্যাসিস্ট করতেছি না তাকে, তার লিড জেনারেশনটা এটা তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে হতে পারে। যে কোনো কাজ, অনলাইনে কাজ আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়বে। বুঝতে পারছেন? আর হচ্ছে যে এখানে কই গেল এটা, আপনারা এই যে যে ডেসক্রিপশনগুলো বের করতে বললাম, এই ডেসক্রিপশনগুলো বের করে সুন্দর করে অ্যাড করেন এবং পাশাপাশি মেটা ট্যাগ অ্যাড করবেন, মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন, আর একটা অ্যাড করবেন, আর একটা সুন্দর করে পোস্ট করবেন যে কালকে আপনাদের অন পেজ এসইও এর উপর যে দুইটা টপিক চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 যে ইয়াগুলো হচ্ছে টাইটেল এবং হচ্ছে যে ডেসক্রিপশন কিভাবে দেওয়ার জন্য, সেই ইয়াটা ফলো করবেন। হেডার 1 এ হচ্ছে যে ফোকাস কিওয়ার্ড, টাইটেলে ফোকাস কিওয়ার্ড, টপ 100 ওয়ার্ডের মধ্যে সরি ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ড, এইভাবে রেখে এসইও ফ্রেন্ডলি করে আপনার অন পেজ এসইও ফ্রেন্ডলি করে একটা পোস্ট করেন এবং ইমেজের এসইও ইয়া করে পোস্ট করবেন। কালকে এটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আপনারা হোমওয়ার্ক করেন নাই। আপনারা যদি এই কাজগুলো না করেন ভাই, এটা কিন্তু থিওরি ক্লাস না, এটা প্র্যাকটিক্যাল ক্লাস। আমাদের দেখেন যে আমরা লেকচারের থেকে কিন্তু কাজ করি বেশি, বরাবরই কাজ করি বেশি এবং হচ্ছে ইয়া দেখি। আপনার হোমওয়ার্ক করা হলো, আমি যদি এই যে অন পেজের যে ইয়াটা আছে পুরোটা আমি একদিনেও শেষ করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে ওই মাথার উপর দিয়ে সব যাবে, কোনোটাই কাজে দিতে পারবেন না। তো আপনার 1 by 1 যদি একটা একটা জিনিস আজকে দেখতেছেন, এটা যদি ইমপ্লিমেন্টে যান, মানে আপনি প্র্যাকটিসে যান, সেটা কিন্তু বুঝে যাচ্ছেন যে এই এই জিনিসগুলো করলে আমার সাইটটা র্যাঙ্ক করবে। তো এই জিনিসগুলো যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনার ওগুলাতে ইয়ে দিবেন, প্রাধান্য দিবেন। কিন্তু আপনি যদি এই কাজটা না করেন তাহলে এটা মানে ক্লাস করা আর না করা একই কথা, মানে ক্লাস নিয়ে লাভ নেই। অন পেজ এসইও বা অফ পেজ এসইও যদি প্র্যাকটিস না করেন বা কাজ না করেন, ক্লাস নিয়ে কোনো লাভ নেই, এটা কোনো কাজেই দিবে না। যারা আপনার ইয়ার কাজ করে, আপনার কি বলে রিভিউয়ের কাজ করে, নতুন অ্যাকাউন্ট খোলে, নতুন অ্যাকাউন্ট খুলে মূলত তারা এই ইয়া করে হচ্ছে যে অ্যাকাউন্টে যে বায়ার নক পাওয়ার মতো বায়ারকে হয়তো হোয়াটসঅ্যাপে টেক্সট ডকুমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার পর হচ্ছে যে পেপালে পেমেন্ট নেয়, রিভিউ দেওয়ার পর পেপালে পেমেন্ট নেয়, বা হচ্ছে যে পুরানো অ্যাকাউন্টে নিয়ে গিয়ে যে কোনো গিগের উপর অর্ডার নিয়ে সেটাতে ইয়ে নেয়, হচ্ছে যে পেমেন্ট নেয়, এভাবে ইয়ে করে। পেপালেই আগে করতো বেশি। তবে আপনার এই যে রিভিউ লাইভ, পার্মানেন্ট রিভিউ লাইভ কখন হবে? যখন আপনার এই ছবিটা আসবে। আপনি 10টা রিভিউয়ের কাজ পেলেন, বাইরের কাছে 10টা ছবি নেন, তাহলে আরো বেশি কাজে দিবে সেটা, ছবি সহ রিভিউ। তো ছবি নিয়ে আমি রিভিউ দিতে পারলে মনে করেন ওটা বেটার হয় না? হ্যাঁ, ওটা বেটার হয় এবং রিভিউটা আপনার হচ্ছে যে ইয়ে পেড বায়ারকে বুঝাইতে হবে, বায়ারকে বলতে হবে তুমি যদি তোমার বিজনেসের ছবি দাও, আমি সেই ছবি সহ যদি তুমি পোস্ট করি তোমার রিভিউটা, এটাকে লাইভ হবে দ্রুত এবং হচ্ছে যে তো এটা কেউ বুঝতে পারবে না যে এটা হচ্ছে যে পেড রিভিউ। তার মানে আমি তোমার ইয়েতে বিজনেসে গিয়েছি, সেখানে গিয়ে এটার ছবি তুলছি, সেটার উপরে আমার পোস্ট ভালো লাগছে, যার কারণে আমি এটা ছবিটা আপলোড দিয়ে আমি রিভিউটা দিচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে যে এটা আপনার পেজ রিভিউ মনে হবে না। আচ্ছা আচ্ছা, এটা ওইটাই করা লাগবে, তাছাড়া উপায় পাইতেছি না। বেটার হয় মেবি। ভাইয়া ডেসক্রিপশন তো খুঁজে পাই কিন্তু মেটা ট্যাগ তো পাই না। মেটাটা হাইড করে রাখে, বেশিরভাগ সাইটে হাইড করে রাখে, সেকেন্ড পেজের সাইটগুলোতে দেখেন পেয়ে যাবেন।
সবাই রাখে না, কয়েকটা থেকে খুঁজেন পেয়ে যাবেন। এটা ট্যাগ সবাই আসলে ইয়া করে না, কারণ কিওয়ার্ডটা আপনার একটু ইয়া করে, একটু হচ্ছে যে, আর কিওয়ার্ড যদি না পান এখন তো সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করে সেটা থেকে নিতে হবে। কিওয়ার্ড রিসার্চ তো দেখানো হয়েছে আপনাদেরকে। কিওয়ার্ড প্ল্যানারে তো ভাই আপনি যেটা দেখেন ওখানে লগইন হয়ই না। কিওয়ার্ড প্ল্যানার যে অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে না পারলে আরো তো কয়েকটা দেখাইছি, শুধু কি একটাই দেখাইছি? কিওয়ার্ড ইনভিহার আছে, কিওয়ার্ড ডেলিভার আছে, তারপরে মজবার আছে, কতগুলো আছে, কিওয়ার্ড টুল ডট আইও আছে, যে কোনো একটা দিয়ে করেন, কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করলেই হয়। ভাই গুগল বিজনেস অ্যাকাউন্টে যদি এসে না ক্যাটাগরি কি দিব ভাই, আমার নামে যদি ক্যাটাগরি কি দিব? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। অবস্থা কি কি করতেছেন, কতটুকু রেজাল্ট আসতেছে না আসতেছে, এগুলো শেয়ার করেন। কিভাবে সার্চ করে বের করতেছেন, বের হচ্ছে কিনা। ভাইয়া আমি দিই। সোহেল ভাই আপনার কাজ আমার কাজ শেষ। একবার শেষ। এ দেখছেন আমার ব্লগ কত সুন্দর। এখন এই সিনশিয়ার আসেই না, দেখুন কেমনে। থ্যাংক ইউ দিলেন না? ও আসেই না, এই মাত্র আসতেছে। দিলাম তো, এমনি রিপ্লাই করছি। ও আচ্ছা। ফুড ব্লগ, নাইস, আই লাভ ফুড ব্লগ। কাজ করবো। না হবে না, এটা টপিক আমি নিচ্ছি না, আপনি আমার কম্পিটিটর হয়ে যাবেন। আপনার অনলাইন জগতে আগে থেকে আমি একটা পেজ ফিলার আছি, অলরেডি বাইরের দেশের মনে হয় 500 মেম্বার আছে আমার ফুড ব্লগ, বুঝছেন? কই কই ইয়া বের করলেন, দেখি ডিসক্রিপশন বের করলেন। কিওয়ার্ড রিপ্লাই যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা ইউজ করে ট্রাই করবেন, সেটা হবে সাজেস্টেড কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছে। আমার হচ্ছে ব্রাউজারে দেখেন না কিওয়ার্ড রিপ্লাই আছে। ডিসক্রিপশন আসতেছে, কিওয়ার্ড আসতেছে না। ভাইয়া এখানকার যে সবগুলো তো বড় বড় আসবে না, কারণ 140 150 ক্যারেক্টার না 500 ক্যারেক্টার তো ওই আপনার কমে আসবে, খুব বেশি হয় না, এক থেকে দুই এক লাইন। একটা একরকম কথা, এটা তো হচ্ছে সমস্যা, আমি নিবো কেন? এখন সবগুলো থেকে আইডিয়া নিতে হবে, নিয়ে ইয়ে করতে হবে, কারণ আপনি যে নিচে ইয়ে করতেছেন, ব্লগটা তৈরি করতেছেন, ওই রিলেটেড নিউজটা আবার ওই ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যে ওয়েবগুলো আসছে, যে ওয়েবসাইটগুলো আসছে, সেটা সেটার সঙ্গে আপনার ইয়াটা কি ঠিক আছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে, যে আপনার ব্লগটা ঠিক আছে কিনা বা সেম হয় কিনা। তাহলে ওই ডিসক্রিপশনটা এখানে ইউজ করতে পারবে, মানে ওইটা থেকে আইডিয়া নিয়ে এটা use করতে পারবে। এখানে মেটাটা কেমনে খুঁজে বের করবো? শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখেন তো, হুম। শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করে, যেখানে ডিসক্রিপশন আছে ওখানে কিওয়ার্ড দেয়, যদি কিওয়ার্ড থাকে মেটা কিওয়ার্ড দেওয়া থাকে তাহলে আসে না। এই যে দেখেন কিওয়ার্ড আসে তো। আপনার কথাগুলো তো আসতে শোনা যাচ্ছে। আচ্ছা, মাইক্রোফোনটা একটু মনে হয় দূরে সরে আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা, কিওয়ার্ড লিখে সার্চ করে। হ্যাঁ, কিওয়ার্ড লিখে সার্চ করলে কিওয়ার্ড আসবে। এইভাবে কয়েকটা থেকে বের করে নিয়ে সেটাকে সুন্দর করে সাজায়, তারপরে ওটা ভালো আসবে।
এতক্ষণ তো ভালোই চললো, এখন কেন আমার নেটটা স্লো? স্ক্রিন শেয়ার করলে নেট স্লো হয়ে যায় না? কি বলতেছে? ইউ ক্যান ওয়েট ফর ইউ বিকম রেসপন্সিবল। এটা একটা ডেসক্রিপশনও নাই। সবগুলো থাকবে এমন কোনো কথা নাই, কিছুটা থাকবে কিছুটা থাকবে না, কিছুগুলো হাইড করে রাখে, সেগুলো দেখতে পারবে না। নেটের অবস্থা এত খারাপ কেন? কি আমি চলে যায়, এতক্ষণ তো ভালোই চললো। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাকে আমাতে, কি জানি কি মহালগনে। ভাই ভার্চুয়াল আইডি কার্ডটা কি? ভার্চুয়াল আইডি কার্ড হচ্ছে 12 মাসের জন্য 1500 টাকা দিয়ে ইস্যু করা একটা কার্ড। সেটা দিয়ে কাজ কি হবে? কিসের কাজভাবে ভার্চুয়াল আপনি আইডি? সরকার ফ্রিল্যান্সার? নাকি আইডি কার্ড দিচ্ছে, ভার্চুয়াল ও আইডি কার্ড। ফ্রিল্যান্সার আইডি কার্ড, হ্যাঁ এটা লঞ্চিং কবে করবে জানি? 27 তারিখ না? বুধবার ভাই, 25 নভেম্বর। 25 নভেম্বর তো আজকে। এটা তো দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা করবে, সেদিন মিটিং করা হয়েছিল। ওইখানে দেখা করছে আমাদের হচ্ছে যে ছিল প্রজেক্টটা, এই কার্ড পাওয়ার জন্য ছিল অনেক কিছু আছে সারা এখানে। সারা বছরে $1000 দেখাইতে হবে হ্যাঁ, income। অনেক ক্রাইটেরিয়া আছে, আর্নিং ক্রাইটেরিয়া 1000? আছে। হ্যাঁ। বছরে কমপক্ষে 1000। সম্ভব? এই কার্ডের ফায়দাটা কি, মানে নিয়ে লাভ কি ভার্চুয়াল কার্ড নিয়ে? ভার্চুয়াল কার্ড এটা সরকার আসলে কি জন্য দিল, এটা তো হচ্ছে এটা যেমন সোশ্যাল, কথা এটা সোশ্যাল ভার্চুয়াল কার্ড আইডেন্টি। এটা এই কার্ডটা হচ্ছে যদি মানে কার্ড, ভার্চুয়াল কার্ড কেন হচ্ছে যে সরকার এই জিনিসটা দিচ্ছে ইয়ার জন্য, বলে হচ্ছে যে ফ্রিল্যান্সাররা যেন মানে সোশ্যাল, এটা কি অনলাইন আসলে না, হচ্ছে যে সামাজিক মর্যাদা বৃদ্ধি হয়। এটা ফ্রিল্যান্সারদের যেমন সরকারি জব হোল্ডারদের যেমন আলাদা একটা সিকিউরিটি আছে, ফ্রিল্যান্সারদের মানে সামাজিক মূল্যবোধ বা সামাজিক যেটা মর্যাদাটা যেন বৃদ্ধি হয়, এই জন্য কার্ডটা দেওয়া। কিন্তু হচ্ছে এই কার্ডটা যদি আমি কাউকে নাই দেখাইতে পারি, এইটাই তো ভার্চুয়াল কথা, কার্ড কতটুকু ভার্চুয়াল হয়েছে, কথা না, এই তাও জিনিসটা আবার একটু বছরের প্রথমে 1200 টাকা দিয়ে ইস্যু করতে হবে, রিনিউ করতে হবে। এটা এটা এখনো হয়নি, দেখা যাক কি হয় পরবর্তীতে কি করে। এটা কার্ডের সুবিধা বলতে এখনো এটা সম্পূর্ণ ক্লিয়ার করেনি, তবে সেদিন টিমে স্যার যেটা বললো, যে এটা দিয়ে মূলত করা হবে, মনে হচ্ছে যে ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক থেকে আপনারা তাদের
যারা এন্টারপ্রেনিউর হতে চান বা হচ্ছে যে ভাই প্রতিষ্ঠান আপনার তৈরি কথাগুলো আস্তে শোনা যাচ্ছে ভাই খুব। হ্যাঁ খুব আছে। আবার আচ্ছা এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক ভাই আছে। ঠিক আছে। যে, যারা হচ্ছে যে এন্টারপ্রেনিউর হতে চান বা হচ্ছে আপনারা হচ্ছে যে ছোট আইটি প্রতিষ্ঠান তৈরি করতে চান, তাদের ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক থেকে এই কার্ড ইস্যু করলে হচ্ছে যে লোন সার্ভিস প্রোভাইড লোন দিবে। তারপর হচ্ছে যে তারপর হাইটেক পার্ক আছে, শেখ রাসেল, আপনার প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্ট আছে, সবগুলো থেকে মানে বাড়তি কিছু সুযোগ সুবিধা দিবে আর কি সরকার ধাপে ধাপে এগুলো। আর হচ্ছে এটা করলে এখনো হচ্ছে যে ইয়া করবে না, 2024 সাল পর্যন্ত হচ্ছে আর্নিং এর উপরে আপনার কোনো ভ্যাট ট্যাক্স ইয়া করবে না, হচ্ছে যে আরোপ কত করবে না। আর্নিং হলে ভ্যাট বা ট্যাক্স তো দিতে হয়? বাৎসরিক যে চার্জ বসাইছে এটা কেন তাইলে? বাৎসরিক চার্জ এটাই তো কথা। এটা সরকার হয়তো ইয়া করতে পারবে। বাৎসরিক চার্জ তো খুব একটা বেশি না একটা খুব ফ্রিল্যান্সার। একটা বেশি না মানে আপনি সাপোজ ফ্রিল্যান্সার গেলে 150 টাকা 1500 টাকা করে কতগুলো টাকা হয়? সেটা তো আপনার সরকার ওটা নিবে, কারণ এই কার্ডটা দিতে হচ্ছে না, ওই কার্ড পারপাসে কত কি আছে এটা তো ইয়া করবে। একটা সামাজিক স্ট্যাটাস দিতে গেলে তো অবশ্যই ইয়া লাগবে। সরকার এটা তো সরকার কাদের ইয়া দিয়ে চলে, এটা আমাদের ভ্যাট ট্যাক্সে বা আমাদের টাকা দিয়েই তো সরকার চলে, সরকার তো আর নিজস্ব ফান্ড নেই, তাই না? দেশের টাকা তো দেশেই থাকবে, তো এই জিনিসগুলো করতে গেলে আমাদের কাছ থেকে তো টাকা নেবে, আর নিয়ে নি করতে বা কিভাবে করবে। তবে এই জিনিসটা ওই কার্ড ভার্চুয়াল, সেটার জন্য মানে অফলাইনে দিলে একটা কথা ছিল যে একটা কার্ড এই কার্ডটা হচ্ছে যে অফলাইনে হইলে বেটার ছিল, এটা অনলাইনটা ভার্চুয়াল সেটাই তো কার্ডটা। মানে সেটা না হয় অনেকটা কেন 3000 না, লাগবে ভার্চুয়াল কার্ড আমরা হচ্ছে যে বাইরে ইয়েতে সবকিছুতে সাবমিট করতে পারি, সেটা সেজন্য ভার্চুয়াল কার্ড ফ্রিল্যান্সারদের জন্য ঠিক আছে। বাট হচ্ছে যে এই কার্ডটা কিন্তু মর্যাদা আলাদা। এটা হচ্ছে যে সোশ্যাল আইডেন্টিটি মোটামুটি ইয়া করে আর কি, যেটা আর কি বলে প্রকাশ করে বা প্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে আপনার এটা ভার্চুয়াল কার্ড না হয় ফিজিক্যাল কার্ড হলে বেটার হইতো। আচ্ছা ভাই, এই কার্ডটা থাকলে পরে কি সত্যি সহজেই বৈদেশ ভ্রমণ করা যাবে?